কি মনে হয় যে কিছু মুখ ছাত্র রাজনীতি থেকে অনেক ছাত্র ছাত্রী তারা বিরাগ ভাজন হচ্ছিলেন, মানে নজর দিচ্ছিলেন, ফিরিয়ে দিচ্ছেন, ভাবছেন না যে রাজনীতি মানে হচ্ছে চোরেদের দল, রাজনীতি মানে হচ্ছে চুরি করা। এইটাকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন? এই ইমেজটাকে দূর করতে পারবেন? অবশ্যই। আমি মনে করি তাই জন্যই কলেজ ইলেকশন দরকার। ইলেকশনস হলেই ছাত্র নেতা উঠে আসবে। ছাত্র নেতা উঠে আসলেই প্রপার যখন ক্রিমগুলো আমরা নিয়ে আসবো, অবশ্যই সমাজের মাধ্যমে উদাহরণ হয়ে দাঁড়াবে তারা। এই কলেজ ইলেকশনটা অত্যন্ত দরকার। আশা করি আগামী দিনে আগামী দিনে অবশ্যই কলেজ ইলেকশনগুলো হবে প্রপারলি অ্যাজ পার লিন্ডো কমিশন মেনে, এবং এই কলেজ ইলেকশনের মাধ্যমেই আগামী দিনে নেতা তৈরি হবে, ছাত্র নেতা। কেন কলেজ ইলেকশনগুলো করতে দিত না, কি মনে হয়? দেখুন, এই যে বললাম চোরের আখড়া, যে আপনারা বললেন যে কিছু ঘুঘুর বাসা বেঁধে রেখেছিল ওখানে, সেখান থেকে কলেজ থেকে যেভাবে করে পয়সা কিছু একটা রোজগার হতো, বিশেষ করে আর সব থেকে হাস্যকর বিষয় এটা লাগে, তৃণমূলের কাকুর বয়সের দাদুর বয়সের তাদের ছাত্র নেতা থাকতেন। তো আমি দেখেছি আমাদের কলেজ লাইফে, আমি বেশিরভাগ দেখতাম যে কলেজ নেতা যাকে দাদা বলতে লজ্জা লাগতো কাকুর বয়সে, তারা ছাত্র রাজনীতি করছে। তো তারা ইন্সপিরেশন হতে পারেন একটা ছাত্র। তো সেগুলো হয়ে আসছে। তো আগামী দিনে ওই জন্যই বললাম ছাত্র ইলেকশন খুবই দরকার। মৃত দাদু দিদা এসে ভোট দিতেন, আর দাদু আর দিদিমারা কেন? একজন সংঘের সেবক থেকে, সংঘের প্রতিনিধি থেকে বিধায়ক থেকে মন্ত্রী, এই পথটাই, জার্নিটা প্রশস্ত হয়েছিল কি দাড়িভিট আন্দোলন থেকেই? অবশ্যই। দাড়িভিট আন্দোলন একটা ইমোশনাল আন্দোলন, বিশেষ করে উত্তর দিনাজপুরবাসী না, এটা গোটা পশ্চিমবাংলার জন্য। বাংলা, দিদি সবসময় বাঙালি করে যাচ্ছেন, কিন্তু উত্তরবঙ্গে কি হয়েছিল আশা করি এখানে জানে না কেউ। দুজন ছাত্র বাংলা ভাষার জন্য পশ্চিমবাংলায় যে গুলি খেতে হয়, এটা মানে একটা উদাহরণ। মানে এটা আমরা মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক র্যাঙ্ক থেকে দুটো ছাত্রকে হত্যা করেছিল বাংলার পুলিশ। কিসের জন্য? উর্দু ভাষার শিক্ষক না লাগবে না, আমাদের বাংলা ভাষার শিক্ষক লাগবে, তাই বলে। মানে এর থেকে আইরনি আর কি হতে পারে পশ্চিমবাংলায়, যেখানে বাঙালির ঐতিহ্যের কথা আমরা বলি, সেই পশ্চিমবাংলায় যদি বাংলা ভাষার জন্য গুলি খেতে হয়, তাই থেকে এই জন্য এই আন্দোলনটা হয়েছিল গোটা আমাদের। এবং আমরা বলতে পারি হ্যাঁ, দুটো ছাত্রকে আমরা বাঁচাতে পারিনি, এর মধ্যে অনেক ভেতরে, বিকজ ইনভেস্টিগেশনের দরকারও ছিল কী ঘটনা। পরবর্তীতে আমাদের যে লড়াই ছিল, যে এনআইএ তদন্ত, সেই এনআইএ তদন্ত মহামান্য কলকাতা হাইকোর্ট সেটা অ্যাওয়ার্ডও করেছে, এবং ইনভেস্টিগেশন অন দ্য ওয়ে। আশা করি যেই সকল রাঘব বোয়ালরা লুকিয়েছিল তারাও বের হবে এবং সত্যিটা মানুষের কাছেও আসবে। বিশেষ করে উত্তরবঙ্গের বিধায়ক, উত্তরবঙ্গ থেকে মন্ত্রী, 10 জন মন্ত্রী দিয়েছেন শুভেন্দু অধিকারী। কোন কোন ক্ষেত্রে বঞ্চনা ছিল? এত তো উত্তরকন্যা তৈরি করা কথা বলা হয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার দার্জিলিং এ গেছেন, হেঁটেছেন, ঘুরেছেন, প্রকল্প, চা শ্রমিকদের উন্নয়নের জোর, অনেক কিছুই হয়েছে। কোথায় কোথায় বঞ্চনা ছিল? মানে তাহলে বিজেপি জিতলো কি করে? দেখুন, আমি মনে করি যে আমার বয়স 31, তো আমি 3 দশকই বলবো, যতদিন আমি দেখেছি দুনিয়াটাকে। 3 দশকে যেই রাজনৈতিক দলেরা পশ্চিমবাংলায় বা আমাদের উত্তরবঙ্গে যারা রুলিং এ পার্টিতে ছিল, তারা উত্তরবঙ্গকে 3টে জিনিস দিয়েছে: ধোঁয়া, ধুল আর ধোঁকা। এর বাইরে কিছু দেয়নি উত্তরবঙ্গ। আমাদের কাছে সব কিছু ছিল। ইনফ্রাস্ট্রাকচারে বলতে গেলে দেখুন, টিম্বার, ট্যুরিজম আমাদের অবশ্যই ছিল, কিন্তু আলটিমেটলি যেই সারপ্লাস, যেই ইনকামগুলো গভর্নমেন্ট রেভিনিউগুলো জেনারেট করতো, সেগুলো উত্তরবঙ্গ মানুষ কোনোদিনও পায়নি। আজ বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার, আপনি যদি দেখেন, ইনফ্রাস্ট্রাকচারে বলতে গেলে কেন্দ্রীয় সরকার রোড হয়েছে বলে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। কোথায় রোড ছিল উত্তরবঙ্গের কাছে? এশিয়ান হাইওয়ে হয়েছে, কেন্দ্রীয় সরকার দেখেছে বলে, সেই জন্য উত্তরবঙ্গে আজ ব্যবস্থা পেয়েছে। আর সব থেকে ভয়ানক বিষয় আপনাকে বলি, আমাদের কিন্তু চিকেন স্নেক আছে সীমান্ত। কোনোদিনও এই চিকেন স্নেকটাকে কোনোদিনও মানে বলতে গেলে রাজ্য সরকার গায়ে লাগায়নি। যে এত বড় প্রবলেম হতে পারে, একটা যে ডেমোগ্রাফি চেঞ্জ হতে পারে সেখানে, রাজ্য সরকার কোনোদিনও ভাবেনি। আজ আপনি দেখবেন, বিশেষ করে দুর্গাপুজোগুলোতে, এতদিন আমি ছোটবেলায় কোনোদিনও দেখিনি যে দুর্গাপুজোর জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়। আমি এটা প্রথমবার দেখছি যে দুর্গাপূজার জন্য আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে। কারণটা কি? এখানে যে সীমান্তবর্তী এরিয়াগুলো, কেন এইসব অশান্তিগুলো হচ্ছে? রামনবমীতে আমি দেখেছি দাঙ্গা হতে, 3-3টে দাঙ্গা হতে দেখেছি, হাইকোর্ট পরবর্তীতে এনআইএ তদন্ত দেয়। এইসব জিনিস কেন হবে পশ্চিমবাংলা? এই যে এই কারণগুলো ছিল বঞ্চনা, বিকজ সব থেকে বড় ন্যাশনাল সিকিউরিটিতে একটা প্রবলেম ছিলই, যেটা বঞ্চনা করেছে রাজ্য সরকার এতদিন যারা ছিল বসে, দেয়নি কোনোদিনও, যার জন্য ইনফিল্ট্রেশন হয়েছে। এই জায়গাগুলো ডেমোগ্রাফিগুলো চেঞ্জ হয়েছে। সেকেন্ড, এডুকেশন। আজকে বলতে গেলে প্রাইমারি এডুকেশন, যেটা বেসিক, সেই প্রাইমারি এডুকেশনগুলো খিচুড়িখানা বানিয়ে রেখেছে। খিচুড়ি আর ডিম ভাত খেয়ে চলে যাও বাড়ি। বাদ বাকি আপনারা যদি, আমি বিভিন্ন আমার সৌভাগ্য হয়েছিল যে আমি বিধানসভা ঘোরার ইলেকশনের সময়, তো আমি দেখেছি একটা সিঙ্গেল মাত্র আমি স্কুল দেখতে পাইনি, প্রাইমারি স্কুল, যেটা মানে ইনফ্রাস্ট্রাকচার ভালো। ওই ডিম ভাতের ঘর আর ওই খিচুড়িখানা, ওই মাস্টার মশাইরা আসবেন, খিচুড়ির হিসাব নেবেন, ওই কাটমানি, ওইখান থেকেও কাটমানি খাওয়া হতো।
স্কুল সরকারি স্কুল বলে কিছু নেই। আমরা গ্রামে গ্রামে ঘুরে দেখেছি, বিভিন্ন জেলায় ঘুরেছি। পূর্ণিমাদি, এই যে নানা রকম অভিযোগী গত 15 বছরে অভিযোগহীন কোন সেক্টর খুঁজে পাওয়া এখন দুষ্কর। বিজেপির কাছে এখন প্রচুর সুযোগ। পালা বদলের পর তারা জনকল্যাণমুখী কাজকর্ম করছেন। একজন মহিলা হয়ে আপনার এলাকায় নানা রকম কাজকর্ম করার দায়িত্ব অবশ্যই আপনার কাঁধে রয়েছে, কিন্তু পাঁজা পরিবারের রাজনীতি, শশী পাঁজার ওরকম একটা বিপুল জনসমর্থন যা ছিল বলে তিনি দাবি করতেন, সেই সব কিছুকে ধূলিসাৎ করে যখন ওই 4th মে যখন দেখলেন যে আলটিমেটলি জয়লাভ করেছেন, সেই দিনটার রিয়াকশন জানতে চাইবো। অ্যান্ড যখন আপনার কাছে ফোন গেল যে মন্ত্রিসভায় আপনার নাম রয়েছে, লোকভবনে ইনভাইট করা হলো, কেমন ছিল সেই ফিলিংটা? ভাষা নেই বোঝানোর। লড়াইটা এত কঠিন, এত সংঘর্ষ। 15 বছরের শাসক দলকে হারানো। হারানো, আমার নাম যখন অ্যানাউন্স হয় তারা লাড্ডু বিলি করেছিল। হালকা ক্যান্ডিডেট, লুজ ক্যান্ডিডেট, কমজোর ক্যান্ডিডেট, ওয়াক ওভার, গো হারান, গো হারান, শ্যামপুকুর গো হারান। আমি এইগুলো শুনে আমি গোবিন্দর দিকে তাকালাম। আমি তোমার ভক্ত, হরি ভক্ত, আমি কমজোর না, আর ওয়াক ওভার তো কোনোদিনই দেবো না। আমি ডোর টু ডোর করলাম, গণদেবদার কাছে গেলাম, তারা যেইভাবে আমায় রেসপন্স করলেন, গ্রহণ করলেন, আমি ভাবতেও পারিনি। তারা বলল আমরা সাধারণ মানুষকে চাই, সাধারণ মহিলাকে চাই, আমরা হেভি ওয়েটকে চাই না, আমরা বড় ঘরের বউকে চাই না, আমরা চাই আমাদের মতন আমাদের এই বিধানসভায় যেন বিধায়িকা বা বিধায়ক যেই হন আপনাদের মতন হয়ে আমাদের দুয়ারে। মন্ত্রী হওয়ার ফোনটা পেয়ে কেমন লেগেছে? খুব ছোট্ট করে জানতে চাইব। আমি জানি ভাষায় প্রকাশ করা যায় না, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। আর যখন ফোন আসে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এমএলএ লড়বো, দল আমায় এত বড় সুযোগ দেবেন, আমি জিতেও যাব, জনগণ আমায় জিতিয়ে দেবেন, 2 হাত তুলে আশীর্বাদ করে শ্যামপুকুর বিধানসভায় শ্যামের বাঁশি বাজিয়ে দেবেন এই শ্যাম ভক্ত পূর্ণিমা চক্রবর্তীকে আশীর্বাদ করে। আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি 4 তারিখে নিঃশব্দ কেঁদেই যাচ্ছি, হ্যাঁ কেঁদেই যাচ্ছি। তারপরে জায়গা জায়গা যেইভাবে সাধারণ জনগণ যেইভাবে আনন্দ উৎসাহ করছেন, তার মানে জয়ের এই আনন্দাশ্রু আপনার আগামী দিনের পথটাকে ধুইয়ে দিক, আপনার আগামী দিনের পথটা প্রশস্ত করুক। বিরাট দায়িত্ব, একদম একদিনের এক রাতের কাজ নয়, 5 বছরের কাজ, এবং যাতে বেনো জল না ঢুকে সেই দিকটাও দুজনকেই দেখতে হবে। আমি একটা ইয়ের জন্য খুবই খুশি যে এরা বলেছিল এর পেছনে কে আছে। হ্যাঁ, মানে বিডো না, আমি মহিলা, তার উপরে আক্রমণ। আমি রাধা মাধব মন্দিরের সেবিকা, আমার মন্দির ঠাকুর দেবতা উপরে আক্রমণ করেছে, আমার নামাবলি নিয়ে টানাটানি করেছে, আমার হাজবেন্ড মারা গেছেন সেটা নিয়ে স্মৃতিগুলো দূরে সরিয়ে রাখি, আমরা সামনের দিকে ফোকাস করি। আমাদের সময় একদম শেষ, তাই আরো একবার শুভেচ্ছা এবং আগামীর শুভেচ্ছা আপনাদের জন্য।